ভারত থেকে বেনাপোলে এলো 468 টন আলু। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 468 মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে ভারত থেকে। যশোরের বেনাপোল স্থলবন্দর রেল স্টেশনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মালবাহী ট্রেনে এই আলু পৌঁছেছে। আগামীকাল শনিবার পণ্য চালানটি খালাস করা হবে। বেনাপোল স্থলবন্দরের C&F এজেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরিফিন জনি বলেন, ভারত থেকে ট্রেনে 468 মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। পণ্য চালানটি ছাড় করানোর জন্য আগামীকাল শনিবার বেনাপোল কাস্টম হাউসে কাগজপত্র জমা দেওয়া হবে। কাস্টমস ও রেল স্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর অথবা নোয়াপাড়ায় আনলোড করা হবে। নোয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে। বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামক এক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করে। বেনাপোল স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, ভারতের মালদার আতিফ এক্সপোর্ট নামে রপ্তানিকারক প্রতিষ্ঠান চালানটি রপ্তানি করেছে। একটি ট্রেনে ৯,৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে, যার ওজন 4,68,000 কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য $10,07,640 মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রতি কেজি আলুর মূল্য দেখানো হয়েছে 28.৫ টাকা। তাই